আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি বিখ্যাত মসজিদ হাগিয়া সোফিয়ার সামনে। এটা হয়েছিল 537 সালে কনস্টান্টিনোপল দ্য টু এর সময়। এরপরে অনেক দিন এটা রোমানদের বাইজেন্টাইন এম্পায়ারের অংশ ছিল। তো তারপরে 1453 সালে সুলতান মেহমেদ তা কন্ট্রোল করে এটা দখল করেন। ইস্তাম্বুল দখল করার সাথে সাথে এই মসজিদ উনি দখল করেন এবং দখল করার মাধ্যমে মুসলমানদের রাজত্ব কায়েম হয়। 1935 সালে এটা একটা মিউজিয়ামে রূপান্তর করা হয়। অনেক দিন ধরে মিউজিয়াম ছিল, তো 1920 সালে এটা আবারও নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয়। তো 1920 সাল থেকে এখানে মানুষজন নিয়মিত নামাজ পড়ছে। তো একটা অংশ এখানে সেই সেই 1500 বছরের ইতিহাসের যা যা ঘটেছে এগুলো তারা ওই যা যা সংগ্রহশালা, তো আলাদা করে একটা সংগ্রহশালা তৈরি করেছে এই পাশে। তো সেখান থেকে যারা দর্শক তারা কি এখান থেকে যে ঐতিহাসিক যে স্মারকগুলো সেগুলো তারা দেখতে পারে। এবং এখানে এটার ভেতরে যা 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 আছে, রোমান কিছু সিম্বল আছে এবং বাইজেন্টাইন সিম্বল আছে এবং মুসলিম অনেক সিম্বল এখন দেখা যায়। ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলি। তো ফাইভ সেকেন্ড রুল বলতে একটা কথা আছে। 5 সেকেন্ড রুলটা হলো যে আপনার মাথায় যখন কিছু আসে তখন প্রথম 5 সেকেন্ডের মধ্যেই কাজটা করে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। প্রথম 5 সেকেন্ড। আপনি যদি বেশি চিন্তা করেন কোনো কোনো কাজ নিয়ে, দেখবেন যে ওই কাজটা আর করা হবে না। ওই চিন্তার পজিটিভ নেগেটিভ অনেক কিছু চিন্তা করতে করে কাজটা আর করা হয় না। যে আপনি যখনই কোনো চিন্তা আসবে আপনার মাথায়, প্রথম 5 সেকেন্ডের মধ্যে এটা করার সিদ্ধান্ত নেন। ওই সময়ের মধ্যে আপনি সবচেয়ে বড় যে অ্যাঙ্কর পয়েন্টটা চিন্তা করবেন। অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট হলো যে যেই কাজটা করবেন ওইটার পজিটিভ বিষয়গুলো আপনি সবার আগে মাথায় রাখবেন। তাহলে ওই কাজটা করার জন্য আপনার একটা মোটিভেশন আপনার থাকবে। যেমন ধরেন যে আপনি আপনার বসের সাথে কথা বলবেন, তো তখন আপনি আপনার মাথায় অবশ্যই এটা পজিটিভ আউটকামটা রাখবেন যে আপনি বসকে যদি আপনি ভালোভাবে আপনার আইডিয়াটা প্রেজেন্ট করতে পারেন, হয়তো আপনার আইডিয়াটা অ্যাকসেপ্টেড হবে বা আপনি হয়তো কর্মক্ষেত্রে আরও এগিয়ে যাবেন, প্রমোশন বা অন্যান্য দিক থেকে হয়তো আপনি এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। ঠিক একইভাবে আপনি যদি পাবলিক স্পিকিং আপনি যদি ভয় পান বা আপনার কনফিউশন আসে যে আমি কেমন করি, এগুলো নিয়ে আসলে চিন্তা করলে তো চিন্তা বাড়বেই। এই জন্য বলা হয় যে প্রথম 5 সেকেন্ডের মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন। আমি বলবো ইয়েস আই এম গোইং টু সে, আপনি কি বলবেন ওটা নিয়ে আপনি চিন্তা করেন। এটা পজিটিভ ইম্প্যাক্টটা চিন্তা করেন যে আপনি যদি ভালোভাবে না যে কোনোভাবেই হোক আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন বা কথাটা বলতে পারেন, পাবলিক স্পিকিং করতে পারেন, আপনার আইডিয়াটা মানুষের সাথে শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন মানুষের সাথে আপনি একটা কমিউনিটি তৈরি হবে, মানুষ আপনাকে জানবে, আপনার একটা সেলফ ব্র্যান্ডিং তৈরি হবে। তো আইএসওফি এর সামনে থেকে আজকে থেকে এই পর্যন্তই। ধন্যবাদ।